ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই মালদার দিকে নজর রাখতেই হবে, কারণ মালদায় ছাত্রী খুনে ফের বিক্ষোভ। সেই ছবি দেখাবো আপনাদের, যে ছবি আপনারা দেখছেন, যে ছাত্রী খুনে ফের বিক্ষোভ। রথবাড়ি মোড়ে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে। মালদায় যে ছবি, ছাত্রীর দেহ উদ্ধার, এবং সেই দেহ উদ্ধারের পরে এর আগে আমরা দেখেছিলাম ধৃত অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অভিযুক্তকে জেরায় মেনে ছাত্রীর দেহ। আর সেই নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধারে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর মালদায় ছাত্রী খুনে ফের বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন, মালদার রথবাড়ি মোড়ে বিক্ষোভ। সরাসরি চলে যাব, সেবক দেব শর্মা রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমরা দেখছি যে যত সময় গড়িয়েছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান তারা বিক্ষোভ আন্দোলনে নেমেছেন। রাজনৈতিক দলগুলি আন্দোলন করছে, আর স্থানীয় মানুষজন, এলাকাবাসী তারা কিন্তু ক্ষিপ্ত, এবং যার জেরে আজকে দিনভর কিন্তু উত্তপ্ত মালদা। দফায় দফায় বিক্ষোভের ছবি আমরা দেখছি, যেমন রথবাড়ি মোড়ে আমরা যে বিক্ষোভের ছবি দেখাচ্ছি, যে বিক্ষোভ দীর্ঘক্ষণ চলে বিকেল পর্যন্ত। এর পাশাপাশি মালদহের ফোয়ারা মোড়ে সেখানে বিক্ষোভ অবরোধ চলে, ইংরেজবাজার থানা ঘেরাও হয়। তার আগে সাত সকালে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে বাড়ির যে আসবাবপত্র তা বাইরে এনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এবং আমরা দেখি যে ছাত্রী, সেই ছাত্রীর স্কুলের যে শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা তারাও কিন্তু আজকে মৌন মিছিলে সামিল হয়। সব মিলিয়ে গত সোমবার সন্ধ্যায় এই 11 বছরের ছাত্রী, পঞ্চম শ্রেণীর পড়ুয়া, ইংরেজি মাধ্যমের স্কুলের সেই ছাত্রী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই পুলিশ তদন্তে নেমেছিল। গতকাল রাতে প্রথম মূল যে অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদের সময় সে খুনের কথা স্বীকার করে। এরপরেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সরকারি যে নিয়ন্ত্রিত বাজার চত্বর, সেখানেই দেহ উদ্ধার হয়। এক জায়গায় দেহ পাওয়া যায়, আর তার কিছু দূরে একটি গুদামের ছাদে পাওয়া যায় মুন্ড। সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল থেকেই, কারণ সকালে এই খবর চাউর হয়। গতকাল রাত 12টা নাগাদ উদ্ধার হয়েছিল মৃতদেহ, আর আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্তকে কিছুক্ষণ আগে মালদা জেলা আদালতে তোলে পুলিশ, তাকে 12 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় পুলিশ অপহরণ এবং খুনের মামলা রুজু করেছে। এর পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টে আরো কিছু তথ্য উঠে আসছে কিনা, সেই অনুযায়ী ঠিক হবে যে পুলিশ এই ঘটনার তদন্তে কিভাবে এগাবে বা কি কি ধারা যুক্ত হবে। এদিকে এই ঘটনা অত্যন্ত স্পর্শগত, স্বাভাবিকভাবে ক্ষোভ কিন্তু মানুষের মনের মধ্যে, আর ক্ষোভের আগুন আমরা দিনভর দেখলাম মালদায়। তমশ্রী। বেশ সেবক। কেস হয়েছিল 29-এ, তারপরে 30-এ সিসিটিভি ফুটেজ দেখে আমরা একজনকে কোশ্চেনিং জন্য নিয়ে এসেছিলাম। ও যে ভিকটিম আছে ওর আঙ্কেল হয়, মিসলিডিং স্টেটমেন্ট দিয়েছিল। যার যার ওর নাম বলছে ওর সঙ্গে ওর স্টোরি ম্যাচ হচ্ছে না। 31 তারিখ রাত্রিবেলা ও কনফেস করেছে কি হ্যাঁ এরকম ঘটনা হয়েছিল, আমি ওকে এরকম কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম। মোটিভ যে ভিকটিমের যে ফাদার আছে ওর সঙ্গে একটা গ্রাজ ছিল, আগে থেকে কিছু ঘটনা হয়েছিল যে